নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছো। আজকে নাম্বার সিস্টেমের অনুশীলনী 1 এর কোশ্চেন 1 to 25 আমরা সলভ করব। দেখো কোশ্চেন নাম্বার 1, 60 এবং 75 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির সমষ্টি কত? দেখো মৌলিক সংখ্যা কাকে বলে? যে সমস্ত সংখ্যাকে উৎপাদকে ভাঙা যায় না বা অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না এক এবং সেই সংখ্যা ছাড়া, সেগুলোকে বলি আমরা মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বারস। তো এখানে 60 থেকে 75 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো কি কি হবে? প্রথমে চলে আসে 61, তারপরে আসবে 67, তারপরে হবে 71, তারপরে হবে 73। এই কটা হলো 60 থেকে 75 এর মধ্যে মৌলিক সংখ্যা। এগুলোকে আমরা কোনো মতেই কোনো উৎপাদকে ভাঙতে পারবো না। তো এগুলো যোগ করলে কি হবে? 3 একে 4, 7 4 11 একে 12, 2 হাতে 1, 7 একে 8, 7 এ 15, 6 21, 6 27, 272 হবে অ্যান্সার। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ইজি কোশ্চেন। চলো কোশ্চেন নাম্বার 2, দুটি সংখ্যার গুণফল ও ভাগফল 128 এবং 2 হলে বড় সংখ্যাটি কত হবে? এই কোশ্চেনের মাধ্যমে আমরা দুটি সংখ্যার গুণফল এবং ভাগফল থেকে কিভাবে সেই সংখ্যাগুলো বের করতে হয় তার একটা সহজ পদ্ধতি শিখে নেব। দেখো, যদি গুণফলকে ভাগফল দিয়ে গুণ করা হয় কি হতে পারে? সাপোজ সংখ্যা দুটো ধরা হলো এ এবং বি, বড় সংখ্যা এ, ছোট সংখ্যা বি, তাহলে গুণফল হবে এ বি। আচ্ছা, এবারে গুণ চিহ্ন দেবো আমরা, ভাগফল কত? এ বাই বি। তাহলে দেখো এখানে বি বি কেটে যাচ্ছে, হচ্ছে কত? এ স্কোয়ার, অর্থাৎ বড় সংখ্যার স্কোয়ার। তাহলে আমরা যদি গুণফল এবং ভাগফলকে গুণ করে দিই কি পেতে পারি? বড় সংখ্যার স্কোয়ার, বড় যে সংখ্যাটা থাকবে তার স্কোয়ার। আবার যদি গুণফলকে ভাগফল দিয়ে ভাগ করা হয় তখন দেখো এ বাই বি ভাগফল। আচ্ছা, এ বাই বি যখন গুণে বসবে তখন নিঃসন্দেহে কি হয়ে যাবে? এ বি ইন্টু বি বাই এ হয়ে যাবে। তো এখানে এ কেটে যাবে, গেলে কি পড়ে থাকবে? বি স্কোয়ার, অর্থাৎ এটা সমান কি? ছোট সংখ্যা স্কোয়ার, ছোট সংখ্যার স্কোয়ার। তাহলে এখানে বড় সংখ্যাটি চেয়েছে, তাহলে বড় সংখ্যাটি স্কোয়ার সমান কি হবে? এদের গুণফল। তাহলে বড় সংখ্যা সমান কি হবে? √128 ইন্টু 2। তাহলে এখান থেকে আমরা একটা শর্ট কনক্লুশনে আসতে পারি যে বড় সংখ্যা সমান বা বিগার নাম্বার সমান কি হতে পারে? √, এই গুণফল ইন্টু ভাগফল, গুণফল ইন্টু ভাগফল। আর ছোট সংখ্যা বা স্মলার নাম্বার সমান কি হতে পারে? √, গুণফল ভাজিত ভাগফল। কারণ এখানে বড় সংখ্যা স্কোয়ার সমান হচ্ছে গুণফল গুণ ভাগফল। তাহলে এখানে √128 ইন্টু 2 যদি আমরা করি হবে কত? 256 সমান 16 স্কোয়ার হয় 256, অর্থাৎ 256 বর্গমূল হবে 16। অ্যান্সার হবে অপশন বি 16। দেখো, এটা যদি শিখে না, শুধু এই কোশ্চেন নয়, এটা অনেক জায়গায় কাজে লাগবে। যোগফল এবং বিয়োগফল থেকে সরাসরি বড় সংখ্যা ছোট সংখ্যা নির্ণয় এবং গুণফল এবং ভাগফল থেকে সরাসরি বড় সংখ্যা ছোট সংখ্যা নির্ণয়, এটা জেনে রাখা প্রয়োজন। আগের ক্লাসগুলোতে বলেছিলাম যোগফল এবং বিয়োগফল থেকে, এখানে গুণফল এবং ভাগফল থেকে আমরা শিখলাম। এটা যদি জেনে নিই, সরাসরি আমরা বলে দিতে পারতাম যে 128 ইন্টু 2 256, এটা রুট করলে বড় সংখ্যাটা পেয়ে যাবো। যদি ছোট সংখ্যা চাইতো তাহলে 128কে আমরা 2 দিয়ে ভাগ করতাম, হতো 64, 64 রুট করলে কত হয়? 8, ছোট সংখ্যাটা হলো 8। এখানে চাইনি, এখানে বড় সংখ্যাটা চেয়েছে। যাই হোক, চলো নিঃসন্দেহে বুঝতে পেরেছো। কোশ্চেন নাম্বার 3 দেখো, 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 10, 12 এবং 15 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে? ইজি কোশ্চেন। প্রথমে আমরা কি করব? এদের লসাগু বা এলসিএমটা বের করব। লসাগু বের করতে হয়, কারণ এমন একটা সংখ্যা বের করতে হবে যেগুলো এইগুলো দিয়ে ভাগ করা যাবে। তাহলে লসাগু বের করতে হবে। 10, 12 এবং 15 লসাগু হয় 60। বলছে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকে। দেখো, যদি এই 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা এই কথাটা যদি না থাকতো তাহলে এর সঙ্গে আমরা একটা 4 যোগ করে দিয়ে 64 অ্যান্সার করে দিতে পারতাম, কিন্তু এখানে পারবো না, কারণ 3 অঙ্কের বৃহত্তম সংখ্যায় নিয়ে যেতে হবে। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা হলো 999, এটা তো সবারই জানা। তো এই 60 থেকে যদি 999 এর কাছাকাছি আমরা যেতে চাই, যদি আমরা 16 গুণ করি, দেখো 6 ষোলো 96, অর্থাৎ 960 হচ্ছে। আবার যদি আমরা 17 গুণ করি, সেখানে 6 17 102, অর্থাৎ 1020 হয়ে যাবে। তো এটা 4 অঙ্কের সংখ্যা, তাহলে এটা হবে না। এই 16 গুণ করলে 960 হচ্ছে। 960 দ্বারা যেহেতু 10, 12 এবং 15 লসাগু 60, তাহলে এইটা তো 60-এর গুণিতক, তাহলে এই 10, 12, 15 দিয়ে এটাও ভাগ করা যাবে। কিন্তু যেহেতু 4 ভাগশেষ থাকার কথা বলেছে, তাহলে লাস্টে একটা আমরা 4 অ্যাড করে দেবো, দিলে হবে 9, 6, 4 অ্যান্সার। অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। এই 4টা কিন্তু লাস্টে যোগ করতে হবে। 4 যোগ করে নিয়ে মাল্টিপল বের করলে হবে না, গুণ করলে হবে না, ঠিক আছে? প্রথমে আমাদের মাল্টিপলটা বের করে নিতে হবে বা গুণিতকটা বের করে নিতে হবে, তারপরে গিয়ে এই যে ভাগশেষ থাকার কথাটা বলেছে ওটা লাস্টে অ্যাড করতে হবে। এই ধরনের প্রশ্নে এটাই করতে হয়। তো সে যাই হোক, এখানে 964 অ্যান্সার হচ্ছে, নিঃসন্দেহে বুঝতে পেরেছো। চলো কোশ্চেন নাম্বার 4, 6টি ক্রমিক সংখ্যার প্রথম 3টি যোগফল 36, বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা দুটির যোগফল কত? খুব সুন্দর কোশ্চেন, এক্সেলেন্ট কোশ্চেন। আর আমরা সলভ করবো একটা এক্সেলেন্ট ওয়েতে। দেখো,
ছয়টি ক্রমিক সংখ্যা বলেছে, তাহলে 6টা প্রথমে আমরা গোল করে নেব। হলো, এবারে কি বলছে যে প্রথম 3টি যোগফল বলছে 36, তাহলে এদের গড় কত? অ্যাভারেজ। অ্যাভারেজ নিঃসন্দেহে হবে 12, আর সমান্তরাল প্রগতির অ্যাভারেজ হলো ওদের মিডিল নাম্বারটা, মাঝখানের সংখ্যাটা। যেমন দেখবে 3, 5, 7 এটা সমান্তরাল প্রগতি, কারণ কি এখানেও 2 অ্যাড হয়েছে, এখানেও 2 অ্যাড হয়েছে, অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা সমান্তরাল প্রগতি। তো এদের গড় 5ই হয়। দেখো 7, 5, 12, 3, 15, 15কে 3 দিয়ে ভাগ করলে গড় হয় 5, এবং সেটা আবার ওদের মিডিল নাম্বার বা মাঝখানের সংখ্যাটা। তাহলে এই তিনটের সমষ্টি 36 বলেছিল, আমরা গড় বের করলাম 12, অর্থাৎ এই মাঝখানের সংখ্যাটাই হলো 12। যেহেতু বলেছে এটা ক্রমিক সংখ্যা, এক এক করে অ্যাড হয়ে গেছে, তাহলে এই 1 হলে এটা 13, এটা 14, এটা 15, এটা 16, আর এখানে কি 1 মাইনাস হবে, এটা নিঃসন্দেহে 11। তাহলে চেয়েছে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার সমষ্টি 16 এবং 11 যদি আমরা যোগ করি হবে 27 অ্যান্সার। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নিঃসন্দেহে বুঝতে পেরেছ? চলো নেক্সট কোশ্চেন দেখো, যে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 16, 24 ও 32 দ্বারা বিভাজ্য তা হলো। খুব সুন্দর কোশ্চেন এটাও। দেখো প্রচুরবার বিভিন্ন পরীক্ষায় পড়েছে এই ধরনের প্রশ্ন, তাই আমাদের এটা ভালো করে শিখতে হবে। 16, 24 এবং 32 দ্বারা বিভাজ্য হতে গেলে প্রথমে এদের কি বের করতে হবে? এলসিএম বা লসগুটা আমাদের প্রথমে বের করতে হবে। তো আমরা সাধারণ নিয়মেই লসগুটা করব। 16, 24 এবং 32। তো প্রথমে 2 দিলাম 8, এটা 12, এটা 16, আবার 2 দিলাম, এটা 4, এটা 6, এটা 8, আবার 2 দিলাম, এটা 2, এটা 3, এটা 4, আবার 2 দিলাম, এটা 1, এটা 3, আর এটা 2। তো দেখো এখানে যদি আমরা এইগুলো গুণ করে দিই এদের লসগু পেয়ে যাব, কিন্তু আমরা গুণ করব না। এই গুণফলটা দ্বারা এরা প্রত্যেকে তো বিভাজ্য হবে। তো আমাদের একটা পূর্ণবর্গ সংখ্যায় যেতে হবে। পূর্ণবর্গ সংখ্যায় কি হয়? মৌলিক উৎপাদকগুলি জোড়ায় জোড়ায় থাকে। যেমন দেখো 25-এর মধ্যে দুটো উৎপাদক আছে, 5 × 5, এটা জোড়ায় জোড়ায় আছে। আবার যদি তুমি 49-49-এ আছে কি দুটো 7, তাহলে যে কোনো পূর্ণবর্গ সংখ্যায় কি হয় বলো তো? যে মৌলিক উৎপাদকগুলো জোড়ায় জোড়ায় থাকে। কিন্তু এখানে তাহলে দেখো এই দুটো জোড়ায় আছে, এই দুটো জোড়ায় আছে, কিন্তু এই 3 আর 2 জোড়ায় নেই। তাহলে এদের সঙ্গে আমরা আরেকটা করে কি করব? 3 আর এখানে একটা 2 গুণ করে দেবো, দিয়ে এই পুরোটা একসঙ্গে গুণ করব, সেটাই হবে একটি পূর্ণবর্গ সংখ্যা এবং 16, 24 আর 32 দ্বারা বিভাজ্য হবে। দেখো এই 3 আর 2 বাদ দিয়ে এই সংখ্যাটা তোদের লসগু, এইগুলো গুণ করলে সেই লসগু দিয়ে ভাগ যাবে, মানে কি লসগুর সঙ্গে আমরা যা গুণ করবো সেইগুলো দিয়েও এই 16, 24 এবং 32 ভাগ যাবে। তাহলে এবারে টোটালটা গুণ করি এসো। 4, 4 এ 16, 3 16 48 দিয়ে 96, 96 আর 6 গুণ করলে কত হয়? 6, 6 আর 36 এর 6, হাতে 3, 6 9 54 আর 3 57, 576। 576 হবে এখানে অ্যান্সার। নিঃসন্দেহে বুঝতে পেরেছ? 576 সমান কাজ স্কোয়ার 24 স্কোয়ার। চলো তাহলে নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 23। একটি সংখ্যাকে 63 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 45, সেই সংখ্যাকে 21 দিয়ে ভাগ করলে কি ভাগশেষ থাকবে? দেখো যেটা দিয়ে ভাগ করতে বলে এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই যে 63 আর 21 দিয়ে ভাগ করতে বলা হচ্ছে, সবসময় দেখবে যে লাস্টে যেটা থাকবে সেটা এর একটা ফ্যাক্টর বা গুণনীয়ক সবসময়ের জন্য। তাহলে দেখো যে সংখ্যা, সেই সংখ্যাটা আমাদের জানি, সেই সংখ্যাকে 63 দিয়ে ভাগ করলে 45 ভাগশেষ থাকছে, মানে কি 21 দিয়ে ভাগ করলে ওই 45 ভাগশেষ থাকতে পারে। কিন্তু যেহেতু 45-এর মধ্যে আবার 21 যায়, তাই এই যে রিমাইন্ডারটাকে 45-কে আমরা 21 দিয়ে ভাগ করে দেখবো যে এক্সট্রা কত থাকছে। 45 বাদ দিয়ে বাকি সংখ্যাটা 63 দিয়ে মিলে যাচ্ছে, তো তাই 21 দিয়েও মিলে যাবে। তাহলে এই এক্সট্রা 45টা দেখবো আমরা 21 দিয়ে ভাগ করে কত ভাগশেষ থাকে। তো 21 দিয়ে হয় 42, তাহলে 3 ভাগশেষ থাকছে, অ্যান্সার হবে 3। তাহলে 63 দিয়ে ভাগ করলে যদি 45 ভাগশেষ থাকে, 21 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকবে। নিঃসন্দেহে বুঝতে পেরেছো? অপশন সি 3 ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 7। 160-এর নিকটবর্তী কোন সংখ্যাকে 8 এবং 9 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 অবশ্যই থাকবে? খুব সুন্দর কোশ্চেন। তো 8 এবং 9 দিয়ে ভাগ করলে 3 অবশ্যই থাকবে। প্রথমে আমাদের কি করতে হবে? 8 এবং 9-এর এলসিএম বা লসগু। 8 এবং 9-এর এলসিএম বা লসগু কত? 72। তো এইটা যদি না 1 থাকতো, তাহলে এর সঙ্গে আমরা 3 যোগ করে দিলেই 75 হয়ে যেত অ্যান্সার। কিন্তু যেহেতু এখানে 160-এর নিকটবর্তী নিয়ে যেতে বলেছে, তাহলে আমাদের 72-এর গুণিতকে যেতে হবে। তাহলে এর সঙ্গে যদি 2 গুণ করি কত হবে? 144। তাহলে 160-এর নিকটবর্তী যেতে হবে 144, 160 থেকে এটা ছোট, তো এর সঙ্গে আবার 3 গুণ করে দেখা যাক। 3 2 হয় 6 আর 3 7 21, 216। তাহলে 160-এর নিকটবর্তী নিঃসন্দেহে 144, কারণ এখানে ডিফারেন্সটা হচ্ছে কত? 16, আর এটা হয়ে যাচ্ছে ডিফারেন্স 56। তাহলে এটাই হলো নিকটবর্তী। তাহলে এই 144টাই আমাদের নিতে হবে।
কিন্তু এটা অ্যান্সার হবে না, কারণ প্রতি ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকার কথা বলা হয়েছে। তাহলে এর সঙ্গে একটা 3 আমরা অ্যাড করে দেবো, দিলে হবে কত? 147। 147 এখানে অ্যান্সার হবে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নিঃসন্দেহে বুঝতে পেরেছ? 160-এর নিকটবর্তী সংখ্যাটি হলো 147, যেটি 8 এবং 9 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 অবশ্য থাকবে। অপশন বি 147 অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো। কোশ্চেন নাম্বার 8, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 45 দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? খুব ইজি কোশ্চেন। 45-এর যে মৌলিক উৎপাদকগুলো কি কি? 5 গুণিতক 3 এবং গুণিতক 3। পূর্ণবর্গ সংখ্যা হতে হলে মৌলিক উৎপাদকগুলি কিন্তু জোড়ায় জোড়ায় থাকতে হয়। এখানে দুটো 3 আছে, কিন্তু 5 এখানে একটা আছে। তাহলে এর সঙ্গে যদি আমরা আরেকটা 5 গুণ করি, তাহলে এই পুরো সংখ্যাটা হবে একটা পূর্ণবর্গ সংখ্যা, এবং সেটা কত? নিঃসন্দেহে 225। তো এই 5 হবে এখানে অ্যান্সার। 5 গুণ করলে এই সমগ্রটা কত হলো? 225, যেটা একটি পূর্ণবর্গ সংখ্যা। 15 স্কোয়ার সমান 225। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9। যদি এই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হয়, তবে লুপ্ত অঙ্কটি কত হবে? 11 দিয়ে যে বিভাজ্যতার সূত্রটা আমাদের খুব ভালোভাবে জানতে হবে, এবং যদি কেউ না জানো, এই বিভাজ্যতার কমপ্লিট ক্লাসের লিঙ্ক ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো, একটু দেখে নিও। দেখো, এই যে সংখ্যাটা আছে 8, এটা আমরা জানি না, 3, 5 এবং 7। 11 দিয়ে বিভাজ্যতার শর্ত হলো একটা বাদে একটা ডিজিট আমরা কি করব? যোগ করব। এখানে 8 3 11 আর 7 8 হলো, আর এই দুটো যোগ করব। এখানে আমরা এটা জানি না কত। যাই হোক, একটা বাদে একটা করে ডিজিট যোগ করার পরে এখানে একটা কিছু যোগফল আসবে। এদের যে ডিফারেন্স বা পার্থক্যটা যদি 0 হয়, কিংবা 11 বা 11-র কোনো গুণিতক 22 33 সমান হলে, তবে ওই সংখ্যাটি 11 দিয়ে ভাগ করা যাবে। তাহলে দেখো, এখানে এই যে এদের সমষ্টিটা হয় 18 হতে হবে, তখন ডিফারেন্স হবে 0, আর না হলে 11 হতে হবে। এটাই পসিবল আমাদের কাছে। তো 18 নিয়ে যাওয়া সম্ভব নয়, কারণ এটা 5, তো তাহলে এটা হতে হবে কত? 13 হতে হবে। 13 5 18। তো এখানে একটাই ডিজিট, তো আমরা 13 আনতে পারবো না, অর্থাৎ এই ডিফারেন্স 0 করা সম্ভব নয়। তার ডিফারেন্স 11 করতে হবে। তার ডিফারেন্স 11 করতে হলে এই 18 থেকে 11 বিয়োগ দিলে কত হয়? 11 7 হয় 18। তাহলে এই দুটো সমষ্টি হতে হবে 7। তবে 7 এবং 18 ডিফারেন্স 11 হবে, এবং সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এটা যদি 5 হয়, এটা হবে 2। এখানে অপশন ডি 2 ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো, আরেকবার সংখ্যাটি লিখে দেখিয়ে দিচ্ছি। 8 2, এটা হচ্ছে অ্যান্সার। 8 2 3 5 7। তো 8 3 11, 7 18 হলো, আর 5 দিয়ে 7। 18 থেকে 7 বিয়োগ দিলে হয় 11, তাই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে। নিঃসন্দেহে বুঝতে পেরেছ? আর বিভাজ্যতার কমপ্লিট ক্লাসের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওটাও দেখে নিও। চলো কোশ্চেন নাম্বার 10। দুটি সংখ্যার যোগফল 12.5, বিয়োগফল 3.5। একটু আগে আমরা কি শিখলাম? গুণফল এবং ভাগফল থেকে কিভাবে ছোট সংখ্যা এবং বড় সংখ্যা বের করতে হয় তার নিয়ম। এবারে শিখবো যোগফল এবং বিয়োগফল থেকে কিভাবে বড় সংখ্যা এবং ছোট সংখ্যা নির্ণয় করব। খুব সোজা ব্যাপার। বড় সংখ্যা বা বিগার নাম্বার ইজ ইকুয়াল টু হয় সমষ্টি যোগ পার্থক্য বাই 2, আর ছোট সংখ্যা বা স্মলার নাম্বার সমান হতে পারে কি? সমষ্টি বিয়োগ পার্থক্য বাই 2। তাহলে বড় সংখ্যা কি হবে? 12.5 আর 3.5 যোগ হলে হয় 12 3 15 1 16। 16 বাই 2 সমান 8। তাহলে বড় সংখ্যা পেয়ে গেলাম 8। আর ছোট সংখ্যা 12.5 থেকে 3.5 বিয়োগ দিতে হবে। 12 থেকে 3 বিয়োগ দিলে হয় 9, আর হাফ তেমনি বিয়োগ হয়ে যাবে, এটা হবে 9 এর 2। তাহলে দেখো, এখানে সংখ্যা 3 এর গুণফল চেয়েছে, তাহলে 8 এবং 9 দিয়ে আমরা গুণ করব। 2 4 হয় 8, 4 9 36 হবে অ্যান্সার। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। আর এটা যদি জানা থাকে, এইটা অনেক অঙ্কে কাজে লাগে। এটা যদি জেনে নাও, এটা মুখে মুখে চলে আসে, খুব ইজি ব্যাপার। বড় সংখ্যা সমান সমষ্টি যোগ পার্থক্য বাই 2, ছোট সংখ্যা সমান সমষ্টি বিয়োগ পার্থক্য বাই 2। একটু মুখস্থ করে নিও, ঠিক আছে? চলো কোশ্চেন নাম্বার 11। পরপর 3টি পূর্ণ সংখ্যার যোগফল সর্বদা কত দ্বারা বিভাজ্য? দেখো, এটা যদি পরপর 3টি পূর্ণ সংখ্যা বলেছে, তো আমরা যদি 1 যোগ 2 যোগ 3 করি, কত হচ্ছে? 3 দিয়ে 5 1 6। আবার 2 যোগ 3 যোগ 4 করি, 4 3 7 দিয়ে 9। আবার 3 যোগ 4 যোগ 5 করি, 5 4 9 3 12। আবার যদি আমরা 4 যোগ 5 যোগ 6 করি, 6 5 11 4 15। তো এইগুলো কি দেখছি? এরকম যদি আমরা করতে থাকি, দেখো 6 9 12 15, এটা প্রত্যেকে কিন্তু 3 দ্বারাই বিভাজ্য, কারণ এদের গসগু আসবে 3ই আসবে। নিঃসন্দেহে 3 আসবে, অ্যান্সার হবে অপশন সি 3। ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো। কোন সংখ্যার বর্গের সঙ্গে এর 1/4 যোগ করলে 147 হয়, সংখ্যাটি কত? একটা সংখ্যার বর্গের সঙ্গে তার 1/4 যোগ করতে হবে, যোগ করলে 147 হবে। দেখো, 147-এর চেয়ে ছোট যে পূর্ণবর্গ সংখ্যাটা কি? 144। তো 144 সমান কি? 12 স্কোয়ার। অর্থাৎ সংখ্যাটা যদি 12 হয়, ঠিক আছে, 12 স্কোয়ার সমান হয় 144, আর তার সঙ্গে যদি এর
1/4 অর্থাৎ 4 ভাগের 1 ভাগ। তো 12 4 ভাগের 1 ভাগ সমান কত? 12 × 1 = 4 3। তাহলে এর সঙ্গে যদি 3 যোগ হয় 147, অর্থাৎ সংখ্যাটি 12 অ্যান্সার হবে। এটা এমনি দেখেই বোঝা যাচ্ছে যে 144 আর 3 হয় 147। এটা এইভাবে করে নেবে, এক্স টেক্স ধরে করার কোনো দরকার নেই। আর এমনিতে আমরা কোনো অঙ্ক এক্স ধরে সলভ করবো না, একান্ত যদি বিপদে পড়ে যাই তবেই এক্স ধরবো। দেখো কোশ্চেন নাম্বার 13।